আসসালামু আলাইকুম। বাইকার্স এই এফজেড ফেজার বাইকটি ধাক্কাচ্ছিল প্রচুর পরিমাণে। পিক আপ নিতেছিল না, পিক আপ মানে মনে হয় যে তেল নাই এরকম একটা লাগছিল। তা দেখুন, আমরা ফুয়েল পাম্প ফিল্টারটা খুলতে পরিষ্কার করার জন্য কি পরিমাণে ভিতরে আপনার রয়েছে ময়লা জমে রয়েছে, পুরো মনে হয় যে মাটি এটা। তাই এই ফিল্টারটা দেখুন কি পরিমাণে বাজে অবস্থায় রয়েছে, এই জন্য ফুয়েল সার্কুলেশন ঠিকভাবে হচ্ছিল না। সেজন্য আপনার হয়েছে আপনার পিক আপটা ভার চলতেছিল, প্লাস আপনার বাইকটাও টাইনে মজা পাওয়া যাচ্ছিল না, দম দিতেছিল, মনে হয় যে তেল নাই তেল নাই এরকম লাগতেছিল। তাই এটা আমরা ক্লিন করার জন্য খুলছি। এরপরে থ্রোটল বডিটা দেখুন কি পরিমাণে আলকাতরার মতো কালি হয়ে গেছে। এটা আপনার ক্লিন করতে হবে। থ্রোটল বডিতে যদি আপনার ঠিক মতো আপনার ওই যে ফুয়েল সার্কুলেশন না হলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিক আপটা স্মুথ পাবো না, বাইকের ফুয়েল কস্ট বেশি হবে, পায়ে বাইকটি ভার চলবে, থ্রোটল রেসপন্সটা যেরকম পাওয়ার কথা ইনিশিয়াল যে টানটা সেটা পাওয়া যাবে না। এই সব কিছুই আপনার কিন্তু মনে করেন যে সমস্যাটা হবে। তাই বাইরের দিকে নিয়ে আসছি আপনাদের আর একটু ভালোভাবে দেখানোর জন্য, রোদের আলোতে। তাই দেখুন আপনার ভিতরটা দেখা যাচ্ছে কি পরিমাণে কার্বন, মানে অস্থির কার্বন, এক লেভেলে অস্থির লেভেলের কার্বন। তাই এই জন্য প্রতি 5,000 কিলোমিটার পর পর আপনারা এটা থ্রোটল বডি এবং ফুয়েল পাম্প দুটোই আপনার পরিষ্কার করতে হবে। ফুয়েল পাম্প বলতে আপনার যে ট্যাঙ্কির ভিতরে একটা ফিল্টার থাকে, যে ফিল্টারটা আপনাদের আগে দেখালাম, এই ফিল্টারটা সুন্দর করে ক্লিন করতে হবে আপনাদের। দেখুন, থ্রোটল বডিটা আমরা আপনার নিচে বাইরের দিকে একটু রোদে আলোতে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। এর ভিতরে কি পরিমাণে আলকাতরার মতো কালি বের হয়েছে আপনার। এরকম কালি যদি থাকে তাহলে কিন্তু আমাদের থ্রোটল রেসপন্সটা কিন্তু আমরা ভালো পাবো না। এই জন্য প্রতি 5,000 কিলোমিটার পর পর মাস্টার সার্ভিস করে নেবেন। না হলে অন্তত পক্ষে আপনার ফুয়েল পাম্প এবং থ্রোটল বডি দুইটাই ক্লিন করে নেবেন। তাহলে আশা করি ব্যাপারটা আপনাদের বুঝাইতে পারছি।